প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 সংক্রমণ এড়াতে আমরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছি। তোমরা নিজ নিজ গৃহে বসে যাতে তোমাদের পাঠ্যপুস্তক সম্পন্ন করতে পারো, তাই অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। আমি সঙ্গীতা সরকার, প্রভাষক পড়ি দেহানার সিটি কর্পোরেশন কলেজ। আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সমাকলনের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু যোগজীকরণ করছি, তাই ছাত্রছাত্রীদের অবশ্যই অন্তরীকরণ ভালোভাবে বুঝতে হবে। যেসব ছাত্রছাত্রীরা অন্তরীকরণ ভালোভাবে বুঝতে পারবে না, তাদের জন্য যোগজীকরণ করতে একটু কষ্ট হবে। তো যোগজীকরণ করতে হলে আমাদের সবার প্রথমে সূত্রবলী একটু পড়তে হবে। যোগজীকরণের সূত্রাবলী। ছাত্রছাত্রীদের যেসব জ্ঞান সবসময় মনে রাখার প্রয়োজন হবে, তাহা হলো যোগজীকরণ বা সমাকলন হবে অন্তরীকরণের বিপরীত। অর্থাৎ অন্তরীকরণের যে সূত্রগুলো আমরা শিখেছি, যোগজীকরণের সেই সূত্রগুলো আমরা বিপরীতভাবে শিখব। তাই এদের সম্পর্কে বোঝার জন্য পরবর্তীতে কয়েকটি ফাংশনের অন্তরজফল এবং যোগজফল পাশাপাশি দেওয়া হলো। যোগজীকরণের সূত্রাবলী। 1. ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আর যোগজীকরণ কী হবে তাহলে? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। 2. ডি ডিএক্স এলএন এক্স সমান 1 বাই এক্স। যোগজীকরণ তাহলে কি হবে? ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স সমান এলএন এক্স। তার মানে হচ্ছে এলএন এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্সের যোগজীকরণ কী হবে? এলএন এক্স। এই হচ্ছে, আমরা যদি ডিফারেন্সিয়েশনটা মনে রাখতে পারি তাহলে এটা দিয়েই আমাদের ইন্টিগ্রেশনটা কাজ হয়ে যাবে। 3. ডি ডিএক্স ইএক্স সমান ইএক্স। আর ইন্টিগ্রেশন ইএক্স ডিএক্স সমান কী হবে? সমান ইএক্স। 4. ডি ডিএক্স ইএমএক্স সমান এম ই এম এক্স। 4. ইন্টিগ্রেশন ইএমএক্স ডিএক্স সমান ইএমএক্স বাই এম। লক্ষ্য করলে দেখতে পাবে, আমরা আগেও বলেছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা আরেকটার বিপরীত। এক্সের সহগ ডিফারেন্সিয়েশনে হয়েছে কি? গুণ। আর ইন্টিগ্রেশনে হয়ে যাবে তা কি? ভাগ। এই জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এক্সের সহগ ডিফারেন্সিয়েশনে গুণ হবে, ইন্টিগ্রেশনে এসে ভাগ হবে। 5. ডি ডিএক্স এএক্স সমান এএক্স এলএন এ। ইন্টিগ্রেশন এএক্স ডিএক্স সমান এএক্স বাই এলএন এ। এখানেও একই রকম, ডিফারেন্সিয়েশনে হয়েছে গুণ, ইন্টিগ্রেশনে হয়েছে ভাগ। 6. ডি ডিএক্স রুট এক্স সমান 1 বাই 2 রুট এক্স। ইন্টিগ্রেশন 1 বাই রুট এক্স ডিএক্স সমান 2 রুট এক্স। 7. ডি ডিএক্স এক্স সমান 1। আর ইন্টিগ্রেশন কী হবে? 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স। 8. ডি ডিএক্স সাইন এক্স। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, তাহলে কজ এক্সের ইন্টিগ্রেশন কী হবে? নিশ্চয়ই সাইন এক্স। 9. ডি ডিএক্স কজ এক্স। কজ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস কজ এক্স। 10. ডি ডিএক্স টেন এক্স সমান সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে? টেন এক্স। 11. কট এক্সের ডিফারেন্সিয়েশন কি? তোমাদের নিশ্চয়ই মনে আছে, কট এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস কট এক্স। 12. সেক এক্সের ডিফারেন্সিয়েশন কি? সেক এক্স টেন এক্স, তাহলে সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন কী হবে তোমরা বলো? সেক এক্স। কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন কি? মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস কোসেক এক্স। এখানে ডিএক্স দ্বারা যোগজীকরণের চলক এক্স বোঝায়। 14. ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স সমান মাইনাস এলএন কজ এক্স সমান, অথবা লেখা যায় এলএন সেক এক্স। 15. ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স সমান মাইনাস এলএন সাইন এক্স। 16. ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান
ln sec x প্লাস 10x, অথবা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন sec x dx সমান ln tan pi বাই 4 প্লাস x বাই 2। 17 d dx sin inverse x সমান 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানেও তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা পাশাপাশি লিখেছি। তাহলে কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কী হবে? সাইন ইনভার্স এক্স। এটা আমাদের মুখস্থ করার আর প্রয়োজন নেই। 18 ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স সমান 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে? ট্যান ইনভার্স এক্স। 19 ডি ডিএক্স সেক ইনভার্স এক্স সমান 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কী হবে? সেক ইনভার্স এক্স। 20 এখানে কয়েকটি ইন্টিগ্রেশন আছে, যুগজীকরণের সূত্র, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হবে সাইন ইনভার্স এক্স বাই এ। 21 ইন্টিগ্রেশন 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। 22 ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স সমান ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। 23 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 1 বাই 2 এ ln এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। 24 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 1 বাই 2 এ ln এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। 25 ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স সমান ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তো সূত্রগুলো মোটামুটি মুখস্থ হয়ে গেল। এখন আমরা দেখব সমাকলনের কিছু গাণিতিক সমস্যা ও সমাধান। 1 ইন্টিগ্রেশন 3x প্লাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স। আমাদের প্রথম প্রশ্ন দেখে বুঝতে হবে যে আমরা কোন সূত্রে এটাকে ফেলব। যেমন এখানে অঙ্ক দেখে আমরা বুঝতে পারছি 3x, এক্স মানে কি, এখানে কোন সূত্র ফেলবো? এখানে এক্স টু দি পাওয়ার n এর সূত্র আমাদেরকে ফেলতে হবে। তাই এক্স টু দি পাওয়ার n এর সূত্র কি? পাওয়ারের সাথে এক যোগ দিয়ে ভাগ। তাই আমরা এখানে ফেললাম, বুঝতে পারলাম যে কোন সূত্র এখানে প্রযোজ্য। তাই আমরা এখানে বসিয়ে দিলাম 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 7 প্লাস 1। আর সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। সিটা তোমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে, সিটা অবশ্যই দিতে হবে, সি না দিলে অঙ্কটা কাটা যাবে। দুই ইন্টিগ্রেশন cos 6x dx। তে অঙ্ক দেখে আমরা বুঝতে পারছি সূত্র কোনটা হবে। cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। sin x হয়ে গেল, কিন্তু এই অঙ্কটা দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, আমি আগেও বলেছি x এর সহগ যা থাকবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর সহগ দিয়ে সব সময় ভাগ দিতে হবে। cos x এর ইন্টিগ্রেশন sin x, তাই cos 6x এর ইন্টিগ্রেশন হবে sin 6x বাই 6 প্লাস c। আর অবশ্যই c দিতে হবে, c হচ্ছে সমাকলন ধ্রুবক। অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সিটা প্রযোজ্য, কিন্তু নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে সি দেওয়ার প্রয়োজন নয়। এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। 3 ইন্টিগ্রেশন e 5x dx। তো এখানে অঙ্ক দেখে বোঝা যাচ্ছে এটা আমরা কোন সূত্র ব্যবহার করব? e mx dx। এর সূত্র কি? ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে e mx বাই m। তাহলে এখানে কি হবে? e 5x বাই 5 প্লাস c। 4 ইন্টিগ্রেশন sec x
sec x প্লাস 10x dx। তো এখানে অঙ্ক দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, কিন্তু ইন্টিগ্রেশন করতে হলে আমাদের অবশ্যই ফর্মুলার মধ্যে পড়তে হবে। যতক্ষণ না ফর্মেটের মধ্যে পড়বে ততক্ষণ কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাই আমরা কি করতে পারি, তখন আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কি করতে পারি অঙ্কটাতে। তাই সেক দিয়ে পুরো রাশিটাকে গুণ করে দিলাম, sec স্কোয়ার এক্স প্লাস sec x 10x dx। এখন অঙ্ক দেখে বোঝা যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো সূত্রের ফর্মেটে পড়ে গেছে। sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি 10x, আর sec x 10x sec x প্লাস c। 5 ইন্টিগ্রেশন √1 মাইনাস sin 2x dx। তো এই অঙ্কটা দেখেও বোঝা যাচ্ছে এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না। যুগজীকরণ, অন্তরীকরণ এবং যুগজীকরণ দুটি করতে গেলে আমাদের ত্রিকোণমিতি অবশ্যই ভালোভাবে পারতে হবে। যতক্ষণ আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো এবং অঙ্ক ভালোভাবে না পারবো ততক্ষণ কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কোনোটাই ভালোভাবে করতে পারবো না। তাই ইন্টিগ্রেশন করতে হলে বা ডিফারেন্সিয়েশন করতে হলে আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, আর sin 2x এর ত্রিকোণমিতির সূত্র হচ্ছে 2 sin x cos x। তো লিখে ফেললাম dx। তবে এখন কোন সূত্র হলো বলো, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখলাম ইন্টিগ্রেশন √sin x মাইনাস cos x এর হোল স্কোয়ার dx। তাহলে ইন্টিগ্রেশন sin x প্লাস cos x dx, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস c। অনুরূপ কিছু গাণিতিক সমস্যা আমি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা হয় বা করতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। 6 ইন্টিগ্রেশন sin 5x sin 3x dx। এই অঙ্কগুলোর ক্ষেত্রে sin x এর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাই এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুইটা সাইন গুণ আকারে আছে, অথবা দুইটা cos, অথবা sin cos, অথবা cos sin, এরকম যদি দুইটা রাশি গুণ আকারে থাকে সেই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি, তখন আমরা ত্রিকোণমিতি 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, অথবা 2 sin a cos b, যেই ফর্মেটে পড়ে আমাদের ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এছাড়া অন্য কোনো সূত্র দিয়ে এই অঙ্কগুলো করা যাবে না। আর এখানে দেখো, এখানে 2 নাই, যেহেতু 2 নেই তাহলে আমাদের কি করতে হবে, 2 ছাড়া তো অঙ্কটা করা যাবে না। তাই আমাদের 2 না থাকলে 2 আনতে হবে, আর থাকলে তো কোনো কথাই নেই। তাই এখানে আমরা যেহেতু 2 নেই তাই আমরা 2 এনেছি, 2 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 sin 5x sin 3x dx সমান। তাহলে এটা কোন সূত্র হবে তোমরা বলো, 2 sin a sin b, 2 sin a sin b সূত্র কি, cos a minus b minus cos a plus b। তো আমরা এখানে সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম হাফ ইন্টু ইন্টিগ্রেশন cos a minus b minus cos a plus b। সমান ইন্টিগ্রেশন cos 2x minus cos 8x dx সমান হাফ ইন্টু cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, আর x এর সহগ যেহেতু 2, 2 দিয়ে ভাগ হয়ে গেছে, মাইনাস cos x এর ইন্টিগ্রেশন sin x হয়ে গেল, আর x এর সহগ 8, 8 দিয়ে ভাগ, প্লাস সমাকলন ধ্রুবক c। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মোটামুটি যোগজীকরণ বুঝতে পেরেছো। অনুরূপভাবে এই ধরনের কিছু গাণিতিক সমস্যা নিম্নরূপে দেয়া হলো। এই গাণিতিক সমস্যাগুলো তোমরা একই নিয়মে করবে। 7 ইন্টিগ্রেশন 1/√x + 1 + √x - 1 dx। প্রিয় শিক্ষার্থীরা, সমাকলন অঙ্কের সমাধান করতে
অবশ্যই অঙ্কটিকে ভালোভাবে বুঝতে হবে এবং কোন নিয়মে সমাধান করা যায় তা নির্ধারণ করতে হবে। এই অঙ্কটি বীজগণিত রাশির উপর বর্গমূল আছে। তোমরা অবশ্যই মনে রাখবে কোনো বীজগণিতিক রাশির বর্গমূল ভাগ আকারে থাকলে তাহা সমাধান করতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায়। অন্য কোনো নিয়মে এটা সমাধান করা যাবে না। তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে হলে কী করতে হবে? আমাদের নিচে যে রাশিটা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এখন সরলীকরণ করে পাই ইন্টিগ্রেশন x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ বাই x প্লাস 1 মাইনাস x মাইনাস 1 dx সমান ইন্টিগ্রেশন x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ বাই 2 dx সমান হাফ ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স। এখানে কোন সূত্র হবে তোমরা বলো? x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n এর সূত্র কি? পাওয়ারের সাথে এক যোগ দিয়ে ভাগ প্লাস সি সমান হাফ ইন্টু 2/3 সেকেন্ড ব্র্যাকেট x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি সমান 1/3 সেকেন্ড ব্র্যাকেট x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যোগজীকরণের সূত্রগুলো দেখলাম এবং কিছু গাণিতিক সমস্যা দেখলাম। আগামী ক্লাসে আমরা যোগজীকরণের পরবর্তী ধাপ ইউভি মেথড এগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার ক্লাস শেষ করলাম।